হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে মধুস ইংলিশ টিচিং। এটা আমার টেন্সের পার্ট 4 ভিডিও। এর আগে পার্ট 1, 2, 3গুলো দেওয়া আছে। যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিও অবশ্যই। এখানে আমি আজকে যেটা পড়াবো, ফার্স্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত অতীতকাল এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান অতীতকাল, এই দুটো টেন্স সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখে নিই ফার্স্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত অতীতকাল কাকে বলে। অতীতকালে যখন দুটো কাজের মধ্যে যে কাজটি আগে বা পূর্বে সম্পন্ন হইয়াছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। অর্থাৎ অতীতকালে দুটো কাজই অতীতকালে হয়েছিল, পাস্টে হয়েছিল, তার মধ্যে যে কাজটি আগে হয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন আসছে যে পরে যে কাজটা হয়েছে সেটা কোথায় গেল বা সেটা কি হলো, একটু বলে দিই। এই টেন্সের ক্ষেত্রে অধিকতর অতীতে যে ক্রিয়াটি বা কাজটি হয়েছিল সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু পরে যে কাজটা সম্পন্ন হয়েছে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে অতীতে দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটেছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে ওটা ইনডিফিনাইট টেন্স। এটা মনে রাখার জন্য বললাম। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব এই টেন্সের স্ট্রাকচার বা গঠন। দেখে নাও গঠন কি আছে। সাবজেক্ট প্লাস ভার্বের সামনে হ্যাড প্লাস V3। সাবজেক্ট মানে একটা সেন্টেন্সের মধ্যে যেটা কর্তা বা সাবজেক্ট বলি আমরা, সেটা বসাবো। তারপরে ভার্বের সামনে হ্যাড, অর্থাৎ ওই বাক্যের মধ্যে বা ওই সেন্টেন্সের মধ্যে যেটা মূল ভার্ব তার আগে হ্যাড বসবে। তারপর V3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম বসাবো। ঠিক আছে, তো কিছু এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই, তাহলে খুব সহজে বুঝতে পারবো। তো দেখো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে, যেটা ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। স্ট্রাকচারে আমি কি বলেছিলাম, সাবজেক্ট ফার্স্টে বসবে। তো এখানে সাবজেক্ট কি, ডাক্তার, দ্য পেশেন্ট। তারপর বলেছিলাম মেইন ভার্ব যেটা থাকবে তার সামনে হ্যাড। এখানে মেন ভার্ব ডাইড। ঠিক আছে, ডাইটা মেন ভার্ব, তার সামনে হ্যাড বসিয়েছি। হ্যাড ডাইড কেন করা হয়েছে, বলেছিলাম যে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো মারা যাওয়া ইংলিশ হচ্ছে ডাই, সেখান থেকে V3 করলে ডাইড। তাহলে দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে, বিফোর। তাহলে এখানে একটা সেন্টেন্সের মধ্যে বোঝার চেষ্টা করো যে কোন কাজটা আগে হয়েছে, আগে ডাক্তার এসেছে না আগে রুগী মারা গেছে। যেই কাজটা আগে হয়েছে সেটা কিন্তু হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে এখানে কোন কাজটি আগে হয়েছে, এখানে কিন্তু আগে রুগী মারা গেছে, তারপরে ডাক্তার এসেছে। লাইনটা দেখো, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গিয়েছিল। তাহলে আগে রুগী মারা গেছে, তারপর ডাক্তার এসেছে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে দ্য পেশেন্ট ডাইড, এজন্য ওর কাছেই কিন্তু হ্যাড ডাইড করেছি। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পরে যেটা ডাক্তার এসেছে ওটা পাস্ট ইনডিফিনাইটে চলে যাবে, সংজ্ঞা যেটা বলেছিলাম সেই ওয়াইজ। নেক্সট সেন্টেন্স দেখো, আমরা মাঠে পৌঁছিবার পরে খেলা শুরু হইয়াছিল। আমরা মাঠে পৌঁছিবার পরে, দ্য প্লে বিগান আফটার উই হ্যাড রিচড দ্য ফিল্ড। এখানে সাবজেক্ট বা কর্তা হচ্ছে আমরা। ঠিক আছে, দ্য প্লে বিগান আফটার উই হ্যাড, এই জন্য দেখো আমরাটা হচ্ছে এখানে কর্তা বা সাবজেক্ট, তারপরে হ্যাড বসিয়েছি। মেইন ভার্ব রিচ, তার থার্ড ফর্ম রিচড, ইডি যোগ করে বসানো হয়েছে দ্য ফিল্ড। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে এটা বোঝার চেষ্টা করো। আমরা মাঠে পৌঁছিবার পরে খেলা শুরু হয়েছে, তাহলে আমরা আগে মাঠে গেছি, সেজন্য এখানে কোন সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স, উই হ্যাড রিচড দ্য ফিল্ড, আমরা মাঠে চলে গেছি, পৌঁছে গেছি। তারপরে দ্য প্লে বিগান, তারপরে খেলাটা শুরু হয়েছে। তাহলে এখানে কিন্তু সেকেন্ড পার্টটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আচ্ছা
নেক্সট আমরা যেটা দেখব, আমি আসিবার পূর্বে সে ঘর হইতে চলিয়া গিয়াছিল। হি হ্যাড লেফট দ্য রুম বিফোর আই কেম। এই সেন্টেন্সেও খোঁজার চেষ্টা করো কোন কাজটা আগে হয়েছে। আমি আগে এসেছি না সে আগে ঘর ছেড়ে চলে গেছে, কোন কাজটি আগে হয়েছে। একটু মন দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি আসিবার পূর্বে মানে আমি আগে আসিনি, আমার আসার আগে সে ঘর হইতে চলে গেছে। তাহলে এখানে সাবজেক্ট বা কর্তা কি? সে। তো সেজন্য দেখো হি। এখানে ভার্ব হচ্ছে লেফট। লেফট থেকে ওর থার্ড ফর্ম লেফটই হয়। হি, তার আগে ভার্বের সামনে হ্যাড বসাতে হবে। হ্যাড বসিয়েছি, হে হ্যাড লেফট দ্য রুম বিফোর আই কেম। তাহলে সে আগে ঘর থেকে চলে গেছে। হি হ্যাড লেফট দ্য রুম বিফোর মানে কি? আগে বা পূর্বে। আই কেম, আমি আসার আগে। তাহলে এখানে আগে সে চলে গেছে, তারপর আমি এসেছি। তো হি হ্যাড লেফট দ্য রুম বিফোর আই কেম। আশা করি তোমরা বুঝতে পারলে। পাস্ট পারফেক্ট টেন্স। এরপর দেখো যে ভিডিওতে আমি যাব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, তো চলো ফার্স্টে সংজ্ঞাটাই বলি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতকালে কোনো একটি কাজ অন্য একটি কাজের আগে পর্যন্ত কিছু সময় ধরিয়া চলিতেছিল, এরূপ যখন বোঝায় তখন ভার্বের যে চেঞ্জ হয় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ পাস্টেই, অতীতে কোনো একটা কাজ অন্য একটা কাজের আগে পর্যন্ত চলছিল, মানে অন্য একটা কাজ শুরু হওয়ার আগে কিন্তু সেই কাজটি শেষ হয়ে গেছে, মানে অতীতেই শুরু হয়েছে, আবার অতীতেই অন্য একটা কাজের আগে সেই কাজটা শেষ হয়ে গেছে। সেই আগের কাজটি যেটি শেষ হয়ে গেছে, ঠিক আছে, সেইটি বোঝানোর জন্য আমরা ভার্বের রূপের যে পরিবর্তন করি তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ঠিক আছে, তো চলো এর স্ট্রাকচারটা দেখে নিই এবং এক্সাম্পল দিয়ে বুঝে নিই কীভাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনব। গঠনটি দেখো, সাবজেক্ট বা কর্তা, তার সঙ্গে ভার্বের সামনে হ্যাড বিন বসাবো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে আদার্স যেটা বাকিটা পড়ে থাকবে সেটা। সাবজেক্ট বা কর্তা, তারপর যেটা মেইন ভার্ব থাকবে তার আগে কিন্তু হ্যাড বিন বসাবো, তারপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে বাক্যের বাকি অংশটা আদার্স দিয়ে কমপ্লিট করব। ওকে, তো চলো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা স্ট্রাকচারটা খুব ভালো করে বুঝে নিতে পারবো। তো দেখো ফার্স্ট এক্সাম্পল আছে, সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম। সে আসিবার পূর্বে আমরা খেলিতেছিলাম, এখানে আগে কাজটা কি? সে আসেনি, আগে আমরা খেলছিলাম, যখন সে আসেনি তখন আমরা খেলছিলাম। তাহলে এখানে সাবজেক্ট আমরা, উই। সাবজেক্টের পর কি বসাবো? হ্যাড বিন, মানে ভার্বের আগে হ্যাড বিনটা বসবে, তো সাবজেক্টের পর বসাবো হ্যাড বিন, বসিয়ে দাও। এখানে মেইন ভার্ব প্লে, সেখান থেকে ভার্বের সঙ্গে বলেছিলাম আইএনজি যোগ করে লিখতে হবে, তো প্লেয়িং। তাহলে উই হ্যাড বিন প্লেয়িং বিফোর হি কেম, সে আসিবার আগে আমরা খেলেছিলাম। এর ডেফিনেশনে ছিল যে কোনো অতীতে দুটো কাজ হওয়ার পূর্বে যে কাজটি হয়েছিল, তাহলে এখানে আগে হয়েছিল, আগে আমরা খেলেছিলাম তার আসার আগে। ঠিক আছে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট এক্সাম্পল যেটা আছে দেখো, বাবা 7 দিন যাবৎ জ্বরে ভুগিতেছিল। বাবার জ্বর হয়েছিল এবং জ্বরে ভুগিতেছিল 7 দিন যাবৎ, পুরোটাই দেখো পাস্টে হয়েছে দুটো কাজই। তাহলে এখানে মেইন যেটা সাবজেক্ট বা কর্তা ফাদার, তারপর সাবজেক্টের পর স্ট্রাকচার ওয়াইজ হ্যাড বিন বসিয়ে দাও, তারপর এখানে মেইন ভার্ব কি? সাফার, সাফারের সঙ্গে আইএনজি যোগ করো, সাফারিং, বাকি যেটা আছে ফ্রম ফিভার ফর 7 days। ওকে, বাবা 7 দিন জ্বরে ভুগিতেছিল, কাজটা হয়ে গেছে, দুটো কাজের মধ্যে আগে হয়ে গেছে। ওকে, তো এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, নেক্সট দেখো এক্সাম্পল যেটা আছে, শিক্ষক আসিবার পূর্বে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। এখানে কর্তাকে, সাবজেক্টকে আমি, আই, তারপর স্ট্রাকচার ওয়াইজ হ্যাড বিন বসিয়ে দিলাম, পড়িতেছিলাম, পড়া ইংলিশ কি? রিড। ঠিক আছে, রিডের সঙ্গে আইএনজি যোগ, রিডটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ, ভার্ব মানে কি? যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়। ঠিক আছে, তার সঙ্গে আইএনজি যোগ করো।
ফর 2 hours বিফোর দ্য টিচার কেম। শিক্ষক আসার আগে 2 ঘন্টা যাবৎ আমি পড়িতে ছিলাম। মানে দুটো কাজই আগে হয়েছে, তার মধ্যে আগে কোনটা, আমি পড়িতে ছিলাম শিক্ষক আসারও আগে। ওকে, আচ্ছা, তো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি যেটা তোমাদের বলবো, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার মনে রাখতে হবে, ডিফারেন্স বিটুইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা কী, ঠিক আছে? তো চলো দেখে নিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীতকালে যে কাজটা হয়েছিল কোনো অনির্দিষ্ট সময়ের জন্য, তার কোনো টাইমের উল্লেখ থাকে না বা কোনো সময় দেওয়া থাকে না যে অতীতে কাজটা কতক্ষণ, কখন শুরু হয়ে কখন শেষ হয়েছে বা কতক্ষণ হচ্ছিল, এরকম কিছু টাইম উল্লেখ থাকে না। যেমন একটা এক্সাম্পল দেখো, হি ওয়াজ রিডিং, সে পড়িতে ছিল, রিডিং পড়িতে ছিল, কিন্তু এখানে বলা নেই সে কতক্ষণ পড়ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা না, পড়া এখন শেষ হয়ে গেছে, কিন্তু কতক্ষণ পড়ছিল এরকম কোনো টাইমের উল্লেখ থাকে না। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো টাইমের উল্লেখ থাকে না, অতীতে কোনো কাজ হয়েছিল তার টাইম দেওয়া থাকে না। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীতকালে যে কাজটা হয়েছিল সেটা, কাজটা আরম্ভ হয়ে কতক্ষণ পর্যন্ত কাজটি হচ্ছিল বা কখন শুরু হয়েছে কখন কাজটি শেষ হয়েছে সেই টাইমের উল্লেখ থাকে। যেমন এক্সাম্পল ওয়াইজ দেখো, হি হ্যাড বিন রিডিং বিফোর হিজ ফাদার কেম, সে পড়ছিল তার বাবার আসা পর্যন্ত, আসার আগে পর্যন্ত। তাহলে এখানে কাজটা শুরু হয়েছিল কখন, সে পড়তে আরম্ভ করেছিল কখন, যখন তার বাবা আসেনি, কিন্তু পড়ছিল কতক্ষণ, যখন তার বাবা এসছে। তাহলে এখানে টাইমের উল্লেখ আছে, কাজটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে। তো এটাই হচ্ছে পার্থক্য পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। ওকে, যদি কারো কোনো ভিডিও লেগে থাকে তাহলে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে অবশ্যই ভুলো না কিন্তু। টেন্সের বাকি পার্ট ফিউচার টেন্স আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ।